إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي وقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال النبي صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত সেই নবিকুল শিরোমণি সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হলো প্রচলিত জাল হাদিস এবং মুসলিম সমাজে তার কুপ্রভাব। এই মর্মে আমি কোরআনে কারীমের সূরাতুল আল আরাফের ৩ নম্বর আয়াত ও জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে আপনাদের সম্মুখে মুআত্তা ইমাম মালিক এবং বুখারী মুসলিম থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল আরাফের ৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করবে। কিসের অনুসরণ করবে? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম,
যাহা কিছু তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়। ওয়ালা তাত্তাবিউ, খবরদার তোমরা অনুসরণ করিও না, মিন দুনিহি আউলিয়া, এই ওহীর বিধানকে পরিহার করে কাউকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব স্বল্প লোকই আল্লাহর নসিহত গ্রহণ করে থাকো। এটা হচ্ছে আয়াতের সরল অর্থ। তাবেঈ বিদ্বান হাসান বসরি রাহিমাহুমুল্লাহ বলেন, কোরআনে কারীমে যখন কোনো আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের সামনে তিলাওয়াত করা হয়, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সম্প্রদায় বলে কোরআনে কারীমে তোমাদেরকে কখনো সম্বোধন করা হয়, বিষয়টিকে তখন তোমরা অন্তরের কান দিয়ে শ্রবণ করবে। কান হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে বাহ্যিক কান আর একটা হচ্ছে ভিতরের কান। ভিতরের কানের সাথে বাহ্যিক কানের সংযোগ আছে। বাহিরের কান আছে, কিন্তু ভিতরের কানের সাথে যদি বাহিরের কানের সাথে যদি ভিতরের কানের সংযোগ না থাকে, তাহলে কান থেকেও কোনো লাভ হয় না। অনেক সময় দেখা যায় মাজলিসে বসে আছি, আলোচনা হচ্ছে, হঠাৎ খবর হয়ে গেছে মা মারা গেছে, গ্রামের বাড়িতে মা মারা গেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা কিন্তু এখানে উপস্থিত আছে, কিন্তু তার কানও উপস্থিত আছে, কিন্তু সে আসলে কিছু শুনতে পাচ্ছে না। এরকম ঘটনা আমাদের সাথে ঘটে থাকে অনেক সময়। বিশাল মুসিবতের ভিতরে যখন থাকি, তখন আমাদের অন্তরের কান উপস্থিত না থাকার কারণে বাহ্যিক কান উপস্থিত থাকলেও আমরা শুনতে পাই না। এই জন্য কোরআনে কারীমের কোনো নির্দেশ আসলে সেই নির্দেশটাকে অন্তরের কান দিয়ে শোনার জন্য তাবেঈ বিদ্বান আমাদেরকে নসিহত করছেন। এরপরে বলছে যে হয়তোবা আল্লাহর পক্ষ থেকে কোনো একটা নির্দেশ আসবে, নয়তো বা আল্লাহর পক্ষ থেকে কোনো একটা নিষেধ আসবে, হয়তো আওয়ামের আসবে, নয়তো নওয়াহি আসবে। তো আল্লাহর যে নির্দেশটা আসবে ওটাকে তোমরা গ্রহণ করে নেবে, আর আল্লাহর যে নিষেধটা আসবে ওটাকে তোমরা বর্জন করবে। সমাজে একটা সবথেকে বহুল প্রচলিত ভুল যা পরিলক্ষিত হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে আমরা নেকি করাটাকে, নেকির কাজ করাটাকে, ভালো কাজ করাটাকে বা কোনো সৎ কাজ করাকে আমরা নেকি মনে করি বা ভালো মনে করি, কিন্তু অসৎ কাজটাকে ছেড়ে দেওয়া যায় একটা নেকি। এই ধারণাটা সমাজের থেকে আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ পালন করা যেমন ফরজ, আর পালন করলে যেমন নেকি অর্জন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধটাকে ছেড়ে দেওয়াও তেমনই ফরজ, এবং তা ছেড়ে দেওয়াটাও অনুরূপ সওয়াবের কাজ। নির্দেশটা মান্য করলে যেমন সওয়াব হয়, নিষেধটাকে ছেড়ে দিলেও আপনি ফরজটাকে পালন করছেন। অতএব উভয়ের ভিতরে সওয়াব নিহিত রয়েছে। তো এই আয়াতের ভিতরে সূরাতুল আল আরাফের ৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিয়েছেন, একটা নিষেধ করেছেন। নির্দেশটা হলো মুসলিম হিসাবে আমরা কি অনুসরণ করব, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করবে, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যাহা কিছু তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম শুধু অতটুকুন, যাহা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে, এর ভিতরে ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাত্তাবিউ, খবরদার তোমরা অনুসরণ করিও না। কিসের অনুসরণ করবে না? মিন দুনিহি আউলিয়া, ওহির বিধানকে পরিহার করে কোনো আউলিয়াকে। ওলি হচ্ছে এক বচন, আরবিতে বহু বচন হচ্ছে আউলিয়া। ওলির বহু বচন হচ্ছে আউলিয়া। ওলি আউলিয়া থেকে আমাদের দেশের মানুষ খুব পরিচিত। ওলি আউলিয়ার দেশ বলে বাংলাদেশটা পরিচিত। তাই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ। শিরিকি গান,
তো যাই হোক, বাংলাদেশ শাহপরানের না, শাহজালালেরও না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের একক সত্তা মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত ভূখণ্ডের মালিক হচ্ছে আল্লাহ, সব কিছুর একক সত্তা মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সব কিছুকে ইউদাব্বিরুল আমর, সব কিছুকে নিয়ন্ত্রণ করেনও সেই আল্লাহ। অতএব এখানে কারোর কোনো মুদাখালাত নাই। ভূখণ্ডগত বিভক্তি থাকতে পারে, একটা দেশকে এক একটা খণ্ডে বিভক্ত করা হয়েছে, কিন্তু সব ভূখণ্ডের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তো ওলি সাধারণত দুটো অর্থে ব্যবহৃত, একটা হচ্ছে বন্ধু অর্থে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে অভিভাবক অর্থে ব্যবহৃত হয় আরবিতে। আমাদের দেশে বহুল প্রচলিত একটা শব্দ হচ্ছে, আমরা বলি খানজাহান আল্লাহর অলি, চরমুনার আল্লাহর অলি, শর্ষিনার আল্লাহর অলি, ফুরফুরার আল্লাহর অলি, এ ধরনের কথা আমরা অহরহ বলে থাকি। অলি শব্দের অর্থ যদি অভিভাবক হয়, তাহলে আল্লাহর অলি শব্দ অর্থ দাঁড়ায় আল্লাহর অভিভাবক। কথাটা খুব আপত্তিকর, এবং এই অর্থে কাউকে ওলি বলা ইসলামী শরিয়াতে জায়েজ নাই। তার কারণ মোমেনদের একমাত্র ওলি আর অভিভাবক হচ্ছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার ভিতরে নিজেই ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারদের একমাত্র আর কেবলমাত্র ওলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহই হচ্ছে শুধুমাত্র তাদের ওলি। ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই ওলির কাজ হচ্ছে কি? মানুষকে অন্ধকার থেকে, শিরিক ও বেদাত এবং কুসংস্কারের পঙ্কিলতা থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, জ্যোতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। অর্থাৎ গুমরাহির থেকে হিদায়াতের পথে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর কাজ। এটা হচ্ছে অভিভাবক হিসাবে আমরা যখন আল্লাহকে গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, অর্থাৎ গুমরাহির থেকে হিদায়াতের দিকে নিয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এরপরে আল্লাহ বলছেন যারা কুফরি করেছে, যারা কাফের হয়েছে, যারা অস্বীকার করেছে, যারা ঈমানদার নয়, আল্লাহ বলছেন তাদের অভিভাবক সমূহ। লক্ষণীয় বিষয় যে ঈমানদারদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এক বচন এখতিয়ার করেছেন। এখানে আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের একমাত্র ওয়ালি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। পক্ষান্তরে কাফেরদের কথা যখন বলছেন তখন আল্লাহ বহু বচন এখতিয়ার করছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, কাফেরদের যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, তাদের অভিভাবক সমূহ হচ্ছে তাগুত। তাগুত বলতে বোঝায় আল্লাহ দ্রোহী শক্তি, আল্লাহর আইন ও কানুনকে পরিহার করে নিজেরা আইন তৈরি করে সেই আইন মানুষের পরে চাপায় দিয়ে তারা তুষ্ট থাকে, তাদেরকে বলা হয় তাগুত। আর সেই আইন যারা মেনে নেয় তারা তাগুতি আইনকে মেনে নেয়। অতএব কাফেরদের অভিভাবক হচ্ছে তাগুত, আর ঈমানদারদের একমাত্র ওলি বা অভিভাবক হচ্ছেন আল্লাহ। তাহলে দুটো অর্থে ওলি শব্দ ব্যবহৃত, একটা হচ্ছে বন্ধু অর্থে, আর একটা হচ্ছে অভিভাবক অর্থে। তো বন্ধু অর্থে যদি আল্লাহ কাউকে ওলি হিসাবে আখ্যায়িত করে, অমুক আমার বন্ধু, তাহলে আমরা তাকে ওলি বলতে পারি, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, এই অর্থে বলতে পারি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি বলে আখ্যায়িত করেছেন, ইব্রাহিমকে খলিল বলে আখ্যায়িত করেছেন আল্লাহ। খলিল মানে বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। অনুরূপভাবে আল্লাহর রসুল বলেছেন ইব্রাহিমকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন খলিল বা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আল্লাহ আমাকেও অনুরূপভাবে খলিল বা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাই যে ওয়াহির মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর খলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্যদিকে ঈমানদারদের বন্ধু বা অভিভাবক যাই বলেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। বন্ধুগণ,
যেহেতু বিষয়টা বহুল প্রচলিত, এই জন্য এখানে একটু ব্যাখ্যা দিয়ে গেলাম, এটা আমার প্রসঙ্গ না। আমাদের আজকের প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে শুধুমাত্র যা কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তারই অনুসরণ করতে হবে। এছাড়া আর কোনো কিছুর অনুসরণ করার অনুমোদন কোরআনে কারিমে নাই। মুসলিম আমাদেরকে শুধু তাই অনুসরণ করতে হবে যা কিছু নাজিল করা হয়েছে। এখন নাজিল করা হয়েছে কি, এই বিষয়টা নিয়ে সমাজে একটা বিরাট মতভেদ দেখা দিয়েছে। এই সমাজে বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলে দেখা যাচ্ছে এক শ্রেণীর লোক যারা হিজবুল্লাহ বা আহলে কোরআন বলে দাবি করছে, তাদের অনেক লিটারেচার, তাদের অনেক প্রচারপত্র আমরা বাজারে দেখতে পাচ্ছি, এবং তাদের এই মুখরোচক এবং প্রলুব্ধকর দাওয়াতে অনেক আহ্বায়ক বলেছেন, সাড়া দিয়েছেন। এমনকি আহলে হাদিসদের ভিতর থেকে অনেক লোক ওই দিকে অগ্রসর হচ্ছে, এটা আমরা প্রত্যক্ষ করছি। তার বড় কারণ হচ্ছে যে কোরআনের কাছে মানুষ দুর্বল। আল্লাহর কিতাব, এই যে কোরআনে মাজিদ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ। এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মুখ নিঃসৃত বাণী। সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অবতীর্ণ করা হয়েছে। এই কিতাবুল্লাহকে নাজিল করেছেন আল্লাহ, এবং সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কিতাব নাজিল করেছি, এটাকে সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। এর দ্বারা বোঝা যায় কোরআনে কারীমের ফার্স্ট টু লাস্ট হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? এর ভিতরে সন্দেহ, সংশয় কোনো গুঞ্জাইশ নাই। কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে, এটাই তার প্রমাণ যে অনারব হয়েও আমাদের দেশের, বাংলাদেশের অনেক ছেলেপেলে যারা 16 বছর 17 বছর বয়সে আরবি জবান, আল্লাহর জবান, ফাসিহুজ জবান, মানে বালাগাতওয়ালা জবান, সর্বোচ্চ জবান, এই জবানটাকে ভিনদেশী একটা ভাষা, নিজের ভাষা বাংলা, অথচ আপনার ছেলে এটা বোঝে না, অথচ কণ্ঠস্থ করে নিচ্ছে। বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআনে কারীমের হাফিজ। পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই, বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, অন্য কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। এমনকি আমরা যে সমস্ত গ্রন্থ লিখেছি, বই লিখেছি আমরা আমাদের ভাষায়, আমি অনেকগুলো বই লিখেছি, 10টা বই মার্কেটে প্রকাশ পাইছে। সবথেকে বড় বইটা হচ্ছে সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগ নিসাব। এই বইটা 15 ফরমা, এখন 20 ফরমায় হয়ে যাবে, সামনে বের হবে। তাহলে এই বইটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন 2-4-5 পাতা আমাকে পড়ে শোনাইতে, তা আমি 2-4-5 পাতা আপনাকে মুখস্থ পড়ে শোনাইতে পারবো না, অথচ আমি লিখেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব একটা 16 বছরের ছেলে আদমি হয়ে টোটালি কণ্ঠস্থ করছে এবং আপনার সামনে ফার্স্ট টু লাস্ট শোনায় দিচ্ছে। তাহলে এটা আল্লাহ পাকের কোরআনের জ্বলন্ত মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তার একটা জ্বলন্ত মুজিজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মানুষের সিনায় ধারণ করার মতো ক্ষমতা দিয়ে দিয়েছে। পৃথিবী থেকে যদি অমুসলিম শক্তি এই আল্লাহর কিতাবকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়, সম্পূর্ণ সমুদ্রে নিক্ষেপ করে দেয়, অথবা এটাকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়, পৃথিবীতে একটা নুসখা কোরআন থাকবে না, তারপরেও কোরআন তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে রেখেছেন। একটা ব্যবস্থা কি, একজন হাফেজ সাহেব পড়বে, আর একজন হাফেজ সাহেব লুকমা দেবে। হাফেজ লাগবে মাত্র 2 জন, আর একজন আলিম থাকবে, সে লিখতে থাকবে, দেখা যাবে একটা কোরআনে কারীম তৈরি হয়ে যাবে। তাহলে পৃথিবী থেকে কোরআনকে নিঃশেষ করার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটার হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে নাজিল করেছি, সংরক্ষণের আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এইটা শুধু নাজিল করা হয়েছে না আরো কিছু নাজিল করা হয়েছে? এখানে হচ্ছে প্রশ্ন। আল্লাহ যেহেতু ওহীর মাধ্যমে যা কিছু নাজিল করা হয়েছে তার অনুসরণ করতে বলা হয়েছে,
যেমন কিতাবে মুবিন নাজিল করা হয়েছে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফকেও নাজিল করেছেন। হাদিস ও ওয়াহি, কোরআনও যেমন ওয়াহি, হাদিসও ওয়াহি। দুইটা ওয়াহির মধ্যে কিছু তারতম্য আছে। দুইটা যে ওয়াহি, দলিল কি? আজকের এই দিনকে কেন্দ্র করে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল জুমআ। এই সূরাতুল জুমআর 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দায়িত্ব উল্লেখ করছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি সেই সত্তা যিনি উম্মিদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করেছেন। উম্মি শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর, যার কোনো অক্ষর জ্ঞান নাই, কোনো মক্তব, কোনো মাদ্রাসা, কোনো শিক্ষা নিকেতনে যিনি শিক্ষা গ্রহণ করেন নাই পৃথিবীর, তাকে বলা হয় উম্মি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো শিক্ষা নিকেতনে কখনোই শিক্ষা গ্রহণ করেন নাই। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই সত্তা যিনি উম্মিদের ভিতর থেকে, নিরক্ষরদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করেছেন। এই রসুলের কয়েকটি দায়িত্বের ভিতরে 1 নম্বর দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আছে, এটাকে আবৃত করে জাতির সামনে শুনিয়ে দেওয়া একটা দায়িত্ব নবী। ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বরের দায়িত্ব হচ্ছে আত্মশুদ্ধি করা। মানুষ যেমন শারীরিক দিক থেকে রোগাগ্রস্ত হয়, অনুরূপভাবে মানুষ আধ্যাত্মিক দিক থেকেও রোগাগ্রস্ত হয়ে যায়। মানব দেহটাকে গোটা নিয়ন্ত্রণ করে মূলত তার ভিতরে আত্মা বা রূহ। এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবী আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, আপনি বলে দিন উলির রূহি আন আমরি রব্বি। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা আমর বা নির্দেশ। হাদিস শরীফে এর ব্যাখ্যা এসেছে, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, মানব দেহের ভিতরে একটা টুকরা আছে, ওইটা যদি সঠিক হয়ে যায় তো মানুষটা একটা সঠিক মানুষে রূপান্তরিত হয়, আর ওইটা যদি খারাপ হয়ে যায়, দূষিত হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়, তো মানুষটা একটা খারাপ মানুষে রূপান্তরিত হয়। আলা ওয়াহিয়াল কলব, খবরদার তোমরা জেনে রাখো, এটা হচ্ছে মানুষের আত্মা বা কলব। তো মূলত একটা মানুষকে নিয়ন্ত্রণ করে তার আত্মা বা কলব, রূহটা তাকে নিয়ন্ত্রণ করে। যেমন আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলে থাকি, একটা বিশাল হিনো গাড়ি, জাপানি গাড়ি, সব কিছু তার ঠিক আছে, কিন্তু ভিতরে যদি ইঞ্জিন না থাকে তাহলে এই গাড়িটা যতই সুন্দর হোক স্ট্রাকচার, এই গাড়ির কোনো মূল্য নাই। তো মানব দেহের এই 3.5 হাত বডির এই গাড়িটাকে নিয়ন্ত্রণ করছে ভিতরে একটা ইঞ্জিন আছে। সেই ইঞ্জিনটা কোরআনের ভাষায় আর হাদিসের ভাষায় সেটাকে রূহ বলা হয়। এই রূহ গোটা দেহটাকে নিয়ন্ত্রণ করছে। আপনার রূহ আছে তো চোখ দেখে, কান শোনে, হাত ধরে, অঙ্গ প্রত্যঙ্গ চলে। ভিতর থেকে যদি রূহটাকে বের করে নেওয়া হয় তাহলে চোখ থাকার সত্ত্বেও আপনি দেখতে পান না, কান থাকার সত্ত্বেও আপনি শুনতে পান না, অঙ্গ প্রত্যঙ্গ থাকার সত্ত্বেও অচল হয়ে যায়, আর সচল থাকে না। তাহলে বোঝা যাচ্ছে যে গোটা দেহটাকে নিয়ন্ত্রণ করছে ভিতরে একটা চালিকা শক্তি। সেই চালিকা শক্তিটার সম্পর্কে বলা হয়েছে যে এইটা যখন রোগাগ্রস্ত হয়ে যায়, বাহ্যিক আমলগুলোও তেমন রোগাগ্রস্ত হয়। মানুষ যেমন শারীরিক দিক থেকে রোগাগ্রস্ত হয়ে গেলে ডাক্তারের শরণাপন্ন হয়, অনুরূপভাবে আধ্যাত্মিকভাবে রোগাগ্রস্ত হয়ে গেলে নাবিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাক্তার হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবীদের অবর্তমানে ওয়ারাসাতে নবীরা হচ্ছে সেই চিকিৎসক। চিকিৎসা কেন্দ্র হচ্ছে মসজিদ, আর চিকিৎসার ওষুধ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আর আপনার চিকিৎসক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হসপিটাল হচ্ছে মসজিদ, আর চিকিৎসা যে মানে ঔষধ যেটাকে বলে সেটা হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহ কোরআনে অন্যত্র বলছেন, যেমন রুহানি একটা বড় রোগ হচ্ছে শিরিক। রুহানি একটা বড় রোগ হচ্ছে ইমান ডাউন হয়ে যাওয়া, ইমান হ্রাস পাওয়া। এটা একটা রোগ। মানুষ যেমন শারীরিক দিক থেকে রোগাগ্রস্ত হয়ে যায়, রুহের দিক থেকে ঠিক অনুরূপভাবে রোগাগ্রস্ত হয়ে যায়। আপনার সামনে যখন কোরআনের আয়াতকে আবৃত করা হবে, আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে আল্লাহর কিতাব আবৃত করা হয়, কোরআনের কথা তাদের সামনে শোনানো হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। তাহলে বোঝা যাচ্ছে ঈমান যখন হ্রাস পায়, কোরআনের দ্বারা ঈমান বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা একটা রোগ থেকে সে নিষ্কৃতি পাচ্ছে। মানুষ যেমন শারীরিক দিক থেকে রোগাগ্রস্ত হলে ভালো কোনো জিনিস তার কাছে ভালো লাগে না,
যেমন আমাদের দেশে একটা রোগ আছে, ওটাকে বলে ফিলেই। এই ফিলের রোগীকে আপনি যত ভালো উপাদেয় খাবার দেবেন সে খাবে না। পচা ছড়া বাসি খাবার তার কাছে ভালো লাগে, কিছুতেই তার নাইকো রুচি, মনটা মিঠায়, ফুলকো লুচি, কেক, ফিরিস্টা, আইসক্রিম, ফল ফলাদি, ফুচকা, ডিম, তেল, মুড়ি, কিজাল বাদাম, সফট চকলেট, সুইংগাম, খায় না পুডিং, ক্ষীর, পোলাও। অর্থাৎ একে যত রকমের ভালো খাবার দেবেন, এই ভালো খাবারগুলোর কিন্তু তার কাছে ভালো লাগে। ওর কাছে যত পড়া, পচা, বাসি, 3 দিনের পচা খাবার এনে দেবেন তখন তার কাছে ভালো লাগে। ঠিক অনুরূপভাবে যখন একটা মানুষ আধ্যাত্মিক দিক থেকে রোগাগ্রস্ত হয়ে যায়, এই মানুষটার কাছে কিন্তু ভালো জিনিস আর ভালো লাগে না। ইমানিয়াত ভালো লাগে না, আকীদা ভালো লাগে না, আমল ভালো লাগে না। তার কাছে ভালো লাগে অশ্লীলতা, পাপাচার, বিটিআর, টিভি, দুনিয়ার যত নগ্ন কারবার আছে, এই নগ্নতা তার কাছে ভালো লাগে। তার কারণ তার ভিতরে রোগ হয়ে গেছে। এই ভিতরে ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন। সেটা হচ্ছে কি, ওয়াইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করা। আর কিসের মাধ্যমে শুদ্ধি করবে? এটা শুদ্ধি করতে হবে মসজিদে বসে কিতাবুল্লাহর মাধ্যমে। চিকিৎসা করবেন উলামা একরাম, নবীর ওয়ারেসরা। যারা নবীর ওয়ারেস না, যারা সুফি, এরা এটাকে নিয়ে গেছে কোথায়? খানকায়। এরা যে বেদাতি তার প্রমাণ হচ্ছে এই চিকিৎসা কেন্দ্র ছিল মসজিদ, তারা সেটাকে নিয়ে গেছে খানকায়। আর চিকিৎসা যারা করছে এরা সুফি, এরা আলিম না। আর আলিমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে আলিমরা। আলিমরা এর চিকিৎসা করবে। যারা কোরআন ও সুন্নাহর জ্ঞানে পারদর্শী, তারা মসজিদে বসে এই চিকিৎসা করবে। মসজিদ থেকে যখনই খানকায় চলে যাবেন তখন বিভ্রান্ত শুরু হয়ে যাবে। তো এটাকে মসজিদ থেকে খানকায় নিয়ে বিভ্রান্ত করা হয়েছে। এই চিকিৎসা কেন্দ্র খানকা নয়, চিকিৎসা কেন্দ্র হচ্ছে মসজিদ। আল্লাহর নবীর মসজিদে নববী থেকে শুরু হয়েছিল এই চিকিৎসা কেন্দ্র। পৃথিবীর যতগুলো মসজিদ আছে, এই মসজিদ হচ্ছে আধ্যাত্মিক চিকিৎসার কেন্দ্র। আর চিকিৎসা করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। অভিনব পদ্ধতিতে জিকিরের মাধ্যমে আত্মার সংশোধনের যে সিস্টেম আমাদের দেশে চালু হয়েছে, বিভিন্ন তরিকা, মত ও পথের মাধ্যমে, সব ভ্রান্ত। তার কারণ আল্লাহর কাছে নবীর তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকা গ্রহণযোগ্য নয়। মর্মে কোরআনে কারিমে একাধিক আয়াত এসেছে। এক একটা করে আয়াত যদি পড়া হয় আম্বার লাগাই দিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে। নবীর পদ্ধতি ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে। কুল, এই নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে লাভ হবে কি? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অতিশয় দয়ালু, মেহেরবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শর্ত আরোপ করেছেন। নবীরে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, কুল, এই নবী আপনি বলে দিন, বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়। মনে রাখবেন, ইমানের 1 নম্বর শর্ত হচ্ছে, ইমানের একটা বড় শর্ত হচ্ছে আল্লাহর ভালোবাসা। আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা ইমানদারদের বড় লক্ষণ। আল্লাহ কোরআনে কারিমে অন্যত্র ব্যাখ্যা করেছেন, অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। আল্লাহ বলছেন কিছু লোক এরকম আছে, জানেন না, পীর ফকিররে এত ভালোবাসে, ইমামরে এত ভালোবাসে, নবীর উদ্দেশ্যে নিয়ে গেছে। ইমামু কা রুতবা নবী সে বাড়ায়ে, নবী কো জু চাহে খুদা কর দেখায়ে। মানে ইমামরে বাড়াইতে বাড়াইতে নবীর উদ্দেশ্যে নিয়ে যায়, আর নবীরে বাড়াইতে বাড়াইতে আল্লাহর উদ্দেশ্যে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। এরকম লোকের অভাব আমাদের সমাজে নাই, অভাব নাই। এত লোক পাবেন আপনি খুঁজে। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো এখন আল্লাহর ভালোবাসা ইমানদারদের 1 নম্বর কোয়ালিটি। মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। আল্লাহ বলছেন, এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, কিন্তু ইমানদার হচ্ছে তারাই আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। সব থেকে বেশি ভালোবাসে আল্লাহকে ইমানদারেরা। মা বাবাকে ভালোবাসা জায়েজ, স্ত্রীকে ভালোবাসা জায়েজ, মানে আল্লাহওয়ালাকে ভালোবাসা জায়েজ, আলিম উলামাকে ভালোবাসা জায়েজ, সবাইকে ভালোবাসবেন, কিন্তু সব ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসা প্রবল হতে হবে। তাহলে আপনি প্রকৃত মোমেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে ফাত্তাবিউনি, নবী আপনি বলে দিন তারা যেন আপনারা অনুসরণ করে। তাহলে কি? আমি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্ত হচ্ছে নবীর পদ্ধতি।
নবীর পদ্ধতি ছাড়া ভিন্ন কোনো পদ্ধতি আল্লাহর দরবারে গৃহীত হবে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তৃতীয় নম্বর যে পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে সেটা হচ্ছে আল কিতাবের তালিম। কিসের তালিম করবে? এই মসজিদে বসে আর ঘরে আল্লাহর এই কিতাবখানা তালিম করার, ওয়ায়ুআল্লিম, নবী আপনি তালিম করুন আল কিতাব। আল কিতাবের তালিম করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমাদের সমাজে এক শ্রেণীর লোক মসজিদে এসে বলে আপনারা সুন্নাতের পরে বসে যাবেন, ইনশাআল্লাহ তালিম হবে, কয় না? তালিম হবে, কিতাবের তালিম হবে। তারা যে কিতাবটার তালিম করেন ওই কিতাবটা কি আল্লাহর কিতাব? আমার সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগ নিসাব বইয়ের ভিতরে আমি এটা প্রমাণ করেছি যে ওটা আল্লাহর কিতাব নয়। আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষশীল অনেক কথা সেখানে রয়েছে, সরাসরি শিরকি কথা রয়েছে, কিছু জাল জয়ীফ মাউযু হাদিসও আছে, এমনকি কিছু হাদিস কোরআনের কথা আছে কিন্তু সেটা অপব্যাখ্যায় ভরপুর। এরকম একটা গ্রন্থকে তারা বলে আল কিতাব। কিতাব পড়া হবে, তারা বলে কিতাব পড়া হবে। কোনটা যেটা বলেন সেটা যদি কিতাব হয় সেইটা কিতাব হবে না আল্লাহ যেটা বলেছে সেটা কিতাব হবে? আল্লাহ যেটা, আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যালিকা ইশারা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই কিতাবখানাকে লক্ষ্য করে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা হচ্ছে একটা কিতাব। কেমন কিতাব? সন্দেহাতীত কিতাব, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবের তালিম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। কেমন কিতাব? পূর্ণাঙ্গ কিতাব, যার ভিতরে কোনো কিছু আল্লাহ বলছেন আমি বাদ রাখিনি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই আল কিতাবের তালিম করার জন্য আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন। তো নবীর একটা দায়িত্ব হচ্ছে কিতাবের তালিম করা। তাহলে বোঝা যাচ্ছে অন্য কোনো কিতাবের তালিম করা যাবে না, এই কিতাবেরই তালিম করতে হবে, নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আরেকটা কিতাবের তালিম করতে হবে, সেটা হচ্ছে আল হিকমা। আল হিকমা মানে সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাহ। আহলে কোরআন যারা, তারা মানতে চায় না, তারা বলে হিকমা মানে কৌশল। হিকমা শব্দের অর্থ তারা কৌশল নিয়েছেন, আর আমরা বলছি হিকমা মানে হাদিস বা সুন্নাহ। কৌশল ঠিকই আছে, আপনি যদি কৌশলই ধরেন, এই কিতাব নাযিল হয়েছে নবীর উপরে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবকে বাস্তবায়ন করেছেন আল্লাহর নির্দেশে। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব ওয়ানাজ্জালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী আপনার প্রতি স্মরণিকা অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন। লিতুবাইয়িন, এটাকে বাইয়িন করা, এটাকে ব্যাখ্যা করা, এটাকে বিশ্লেষণ করার দায়িত্ব আপনাকে দিয়েছি। আরবরা কোনো জিনিস না বুঝলে জিজ্ঞেস করে, বলে বাইয়িন বাইয়িন, তার মানে ব্যাখ্যা করো। কোনো জিনিস না বুঝলি ব্যাখ্যা করতে বলে। তা আল্লাহ বলছে লিতুবাইয়িন, সংক্ষিপ্ত একটা কিতাব অথচ পূর্ণাঙ্গ। সংক্ষিপ্ত কিতাব মূলনীতি হিসাবে কোরআন পূর্ণাঙ্গ, এটাকে ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ তার নবীকে দিচ্ছেন। লিতুবাইয়িন, নবী এটাকে আপনি বাইয়িন করেন, এটাকে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। বিশ্লেষণ করার দায়িত্ব নবীকে দিলেন। নবী যে ব্যাখ্যা করলেন এটা নিজের পক্ষ থেকে করলেন না, নবী কি করলেন? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে ব্যাখ্যা করলেন। দলিল, আল্লাহ সূরা নজমে বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবী আমার প্রবৃত্তির অনুসরণ করে, নফসের দাসত্ব করে কিছুই বলে না। আমার নবী শুধু তাই বলেন ইউহা ইলাইয়া, যা তার প্রতি ওহী নাযিল, যা ওহী হয় তাই তিনি বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা সমর্থন করেছেন, তখন কোরআনকে বাস্তবায়ন করার জন্য যে কৌশল অবলম্বন করেছেন সেটাই হাদিস বা সুন্নাহ নামে আমরা চিনি। সেটাকে সংরক্ষণ করা হয়েছে, সেই সংরক্ষিত যে জিনিসটা সেটাই হচ্ছে হাদিস। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামী শরিয়াতের মূল উৎস হচ্ছে দুটো, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। কিতাবুল্লাহ নবীর জীবদ্দশায় সংরক্ষিত, আল্লাহর নবী পড়তেন, জিবরাইল শুনতেন, জিবরাইল পড়তেন রমজান মাসে, আপনারা শুনেছেন, পরস্পরকে শুনে কোনো ভুল থাকলে সংশোধন করে দেওয়া হতো। আর আল্লাহর নবীর জীবদ্দশায় কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে নবীর জীবদ্দশায় এটাকে সংগ্রহ করা হয়েছে এবং আবু বকরের যুগে গ্রন্থবদ্ধ করা হয়েছে, উসমানের যুগে এসে তা পূর্ণতা লাভ করেছে। এই জন্য উসমানকে বলা হয় জামেউল কোরআন, কোরআন জমাকারী। তো যাই হোক, এই কোরআন সংরক্ষিত, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কেউ যদি সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না। এখন হাদিসের ক্ষেত্রে অমুসলিম শক্তিরা ইসলামের উৎসের ভিতরে ভেজাল ঢুকানোর জন্য সর্বকালে প্রচেষ্টা চালিয়েছে। আজকেরা যারা ইসলামের দুশমন, তারা কি এখন বসে আছে? বলেন, বসে না।
আপনি আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, মুসলমানদের ঘরে জন্ম নিয়েছি মুসলমান, কিন্তু আপনার আমার দুশ্মনেরা কিন্তু এখনো বসে নাই, ওদের মাথার টাক পড়ে গেছে। বড় বড় যে কটা বুদ্ধিজীবী জ্ঞানী ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, দেখবেন ওদের মাথায় একটু টাক নেই, মাথায় একটু চুল নাই, সব টাক হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে ওরা ইসলামের বিরুদ্ধে সর্বত্র গবেষণা করে, রাতে ওদের ভালো করে ঘুম হয় না। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সর্বত্রে ওরা ষড়যন্ত্র করেই যাচ্ছে শুরুর থেকে, কিন্তু আপনি আমি নীরবে ঘুমাচ্ছি, আপনার আমার কোনো ফিকির নাই। তো বন্ধুগণ, কোরআনের সুযোগ না পেয়ে ওরা কি করলো, হাদিসের ভিতরে, আল্লাহর নবীর হাদিসের ভিতরে যাতে ভেদাল ঢুকানো যায়, হাদিস সংকলিত হচ্ছিল, সংগৃহীত হচ্ছিল বিভিন্ন জায়গায়। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ছড়িয়ে বললেন আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে। তো মুহাদ্দিসিনরা হাদিসকে সংকলন করছেন, সংগ্রহ করছেন রাবীদের কাছ থেকে, বর্ণনাকারীদের কাছ থেকে, যারা হাদিস জানে তাদের কাছে গিয়ে। সাহাবা একরাম বিক্ষিপ্ত অবস্থায় থাকার কারণে হাদিসকে যখন সংগ্রহ করা হচ্ছে, তো কিছু সংখ্যক মুনাফিক আর কিছু সংখ্যক ইসলামের দুশ্মনেরা ইসলামের ছদ্মবরণে আমার মতো এরকম জুব্বা কুব্বা আর পাগড়ি লাগিয়ে তারা কি করলো, আল্লাহর নবীর কথা না অথচ আল্লাহর নবীর নামে চালিয়ে দেওয়ার শুরু করে দিল। এই জন্য আল্লাহর নবী সতর্কবাণী উচ্চারণ করলেন, যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে শুরুতেই তেলাওয়াত করেছি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার কথা না অথচ আমার বলে চালিয়ে দিল, সে তার ঠিকানা, তার আবাসস্থল জাহান্নামে করে নিল। তাহলে বোঝা যাচ্ছে যে নবীর কথা না অথচ নবীর বলে চালিয়ে দেওয়া হবে, এটা আল্লাহর নবী উপলব্ধি করতে পেরে সতর্কবাণী উচ্চারণ করলেন। তো হাদিস মুহাদ্দিসিনরা গ্রহণের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে হাদিস গ্রহণ করেছেন। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে এরা প্রমাণিত হয়েছে, তার কাছ থেকে হাদিস গ্রহণ করে নাই। বাজারে দাঁড়িয়ে খেয়েছে, পানাহার করেছে, এরকম একটা ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণ করে নাই। বহু দূর অতিক্রম করে গিয়েছে একটা লোকের কাছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এসেছে, বহু দূর অতিক্রম করে গেছে, শুনেছে তার কাছে একটা আল্লাহর নবীর হাদিস আছে। তো যে এটাকে ওই লোকটা একটা পশুকে একটা টুবার ভিতরে করে, একটা পাত্রের ভিতরে কিছু না রেখে তাকে প্রলুব্ধ করে তাকে ধোঁকা দিয়ে নিজের দিকে আনার চেষ্টা করছে, আমরা যেরকম করে থাকি। আসলে পাত্রের ভিতরে কিছু নাই, তারে বোঝাচ্ছে যে পাত্রে কিছু আছে, খাবারের মানে লোভ দিয়ে, লালসা দিয়ে তাকে নিজের দিকে আকৃষ্ট করছে পশুটাকে। ওই অবস্থা দেখে ইমাম বুখারী চিন্তা করছে যে একটা পশুকে যে ধোঁকা দিতে পারে, সে আল্লাহর নবীর হাদিস বর্ণনার ক্ষেত্রে ধোঁকার আশ্রয় নিতে পারে। এত দূর অতিক্রম করে গিয়ে তার কাছ থেকে ফিরে এসেছেন, অথচ হাদিস গ্রহণ করেন না। বন্ধুগণ, আমি বোঝাতে চাচ্ছি যে হাদিসের অংশ কিন্তু দুটো, একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন। সনদ বলা হয় হাদিসের শুরু থেকে নিয়ে, রাবির শুরু থেকে নিয়ে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হাদ্দাসানা থেকে নিয়ে শুরু করে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটাকে সনদ বলা হয়। বাংলায় বলা হয় সনদ শব্দের অর্থ হচ্ছে সূত্র, যেই সূত্রে হাদিসটি প্রাপ্ত হইয়াছে এই সূত্রটাকে বলা হয় সনদ। আর ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, এখান থেকে শুরু হলো হাদিস। তাহলে হাদিসটা শুদ্ধ আর অশুদ্ধ প্রমাণ করে সূত্রের পরে, অর্থাৎ সনদের পরে নির্ভর করছে। সনদটা যদি সঠিক হয় তাহলে হাদিসটা সঠিক, আর সনদটা যদি দুর্বল হয় তার হাদিসটা দুর্বল। আর সনদ যদি না থাকে তাহলে সেটাকে বলে মওযু বা জাল হাদিস, তার কোনো সনদ নাই। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে হাদিসের প্রকারভেদ। হাদিস বলা হয় আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সমর্থন করেছেন, কওলি, ফেলি, তাকরিরি। আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সমর্থন করেছেন। অর্থাৎ একটা কাজ আল্লাহর নবী সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন, আর একটা কাজ আল্লাহর নবী নিজে করেছেন, আর একটা কাজ আল্লাহর নবীর সাহাবা একরামরা আল্লাহর নবীর সামনে কাজটা করেছেন, আল্লাহর নবীর মৌন সম্মতি ছিল। অর্থাৎ যদি কাজটা গহিত হতো, শরিয়া বহির্ভূত কিছু হতো, তো আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছেন এটা হারাম, এই কাজটা তোমরা করে না। এরকম অগণিত প্রমাণ আছে। একটা খারাপ নাম নিয়ে অমুসলিম এখন ইসলাম গ্রহণ করলো, তার নামটা ছিল ইসলাম বিরোধী। আব্দুল উজ্জা একটা প্রতিমার বান্দা হিসেবে তার নাম ছিল, আল্লাহর নবী বলে তোমার নাম আব্দুল্লাহ। এভাবে করে আল্লাহর নবী তার নাম চেঞ্জ করে দিয়েছেন, এই নাম রাখা যাবে না, এই শিরকি নাম রাখা যাবে না। এরকম কোনো কাজ যদি নবীর সামনে সংগঠিত হয়েছে আর সেই কাজটা যদি শরিয়ত বহির্ভূত হয়, আল্লাহর নবী সাথে সাথে তাকে কি করেছেন? নিষেধ করে দিয়েছে। আর যদি নিষেধ না করেছেন তাহলে বুঝতে হবে যে বিষয়টা শরিয়া সম্মত বিধায় আল্লাহর নবী নিষেধ করেন
না। এই জন্য কওলি, ফেলি, তাকরিরি এই তিনটা বিষয়কে মুহাদ্দিসিনরা সনদের মাধ্যমে ধরে রেখেছে। আমাদের সমাজে মহা সমস্যা হচ্ছে জয়ীফ আর জাল হাদিস। আমাদের সমাজে হচ্ছে ইখতিলাফ, মতবিরোধ, মতনৈক্য, মতদন্যতা। মুসলিম উম্মাহ আজকে শতদা বিভক্ত। এর বড় কারণ হচ্ছে জাল ও জয়ীফ হাদিস সমাজে বহুল প্রচলিত। বিশেষ করে ভারতবর্ষের ভিতরে জাল জয়ীফ হাদিসকে কেমন যেন আমাদের দেশের দেশের মৌলবীরা মনে হয় এটাকে বাছাই করে নিয়েছে, আমার এরকম মনে হয়। হাদিস দুই প্রকার, একটা হচ্ছে সহিহ হাদিস আর একটা হচ্ছে জয়ীফ বা মৌজু। হাদিস মানে হচ্ছে বাণী, আল্লাহর কথা হচ্ছে আল্লাহর বাণী, আর রসুলের কথা হচ্ছে রসুলের বাণী, রসুলের হাদিস। আর আপনার আমার কথা হচ্ছে আপনার আমার বাণী বা আপনার আমার হাদিস। আল্লাহর হাদিস হচ্ছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, অর্থাৎ কোরআনে কারীম। এটা সব আল্লাহর হাদিস। কার হাদিস? আল্লাহর। আল্লাহ আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। তাহলে এই সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর। এই জন্য আল্লাহর নবী বলছেন ইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর মুখনিসৃত বাণী। এটা হচ্ছে সর্বোত্তম বাণী। আল্লাহর নবীও বলেছেন আর আল্লাহও বলেছেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর নবী যেটা বলেছেন বা করেছেন বা সমর্থন করেছেন সেটাও হাদিস। আর আপনি আমি বলতেছি এটাও হাদিস, তাহলে সব হাদিস তো গ্রহণ করা যাবে না। হাদিস হলে গ্রহণ করা যাবে, এটা ঠিক না। আমাদের সমাজে একটা মহাভ্রান্তি, আমরা বলি হাদিস মানে তো রসুলের কথা। একচেটি একটা ধারণা আছে হাদিস মানে তো রসুলের কথা। হাদিস আবার জয়ীফ হয় নাকি? কথা ঠিক আছে, একদিক থেকে আমি বলি এই কনসেপশনটা ঠিক আছে যে নবীর কোনো কথা কি দুর্বল হয় নাকি? এটা ইমানদারেরা বিশ্বাস করতে পারে না। আমরা কিন্তু একসাথে বলি এই আবার এই আহলে হাদিস একদল আছে এরা কয় জয়ীফ হাদিস, জয়ীফ। আরে নবীর কোনো কথা কি জয়ীফ হয় না? জয়ীফ মানে কি দুর্বল? নবীর কথা কি দুর্বল হয় নাকি? কথাটা আসলে ঠিক, আপনার কনসেপশনটাই ঠিক, কিন্তু একটা জিনিস বুঝতে হবে আপনাকে, সেটা হচ্ছে জয়ীফ হাদিসের ডেজিনেশনে লেখা আছে যে সনদের দুর্বলতার কারণে, সূত্রের দুর্বলতার কারণে হাদিসটি দুর্বল হয়, অন্যথায় আল্লাহর নবীর কোনো কথা দুর্বল নয়। কথা বুঝতে পেরেছেন? সনদের দুর্বলতার কারণে, সূত্রের দুর্বল। সূত্র মানে কি? মনে করেন আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। এই মনে করেন বুখারী শরীফ, ইমাম বুখারী আল্লাহর নবীর ইন্তেকালের 200 বছর পরে হাদিস সংকলন করছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর পক্ষান্তরে আরো একটা উদাহরণ সাথে সাথে সেট করি। ইমাম আবু হানিফার ইন্তেকালের 400 বছর পরে হিদায়া গ্রন্থ লেখা হচ্ছে। হিদায়ার লেখক হিদায়া গ্রন্থ লিখছে ইমাম আবু হানিফার 400 বছর পরে। 400 বছর পরে বলছে ক্বালা ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা বলেছেন। ইমাম আবু হানিফা বলেছেন 400 বছর পরে। এই কথাটাকে যদি আপনি প্রমাণ করতে চান তাহলে ইমাম আবু হানিফার স্বরচিত কোনো গ্রন্থের উদ্ধৃতি দিতে হবে, অন্যথায় তার শিষ্যত্ব বরণ করে তার শাগরেদ হয়ে তার মুখ থেকে শুনে আপনাকে বলতে হবে যে এটা ইমাম আবু হানিফা বলেছেন। আর আপনার জীবন চরিতে প্রমাণিত হবে যে আপনি কবে জন্মগ্রহণ করেছেন আর কবে মৃত্যুবরণ করেছেন। তাতে প্রমাণিত হবে যে আপনি ইমাম আবু হানিফার শিষ্যত্ব বরণ করেছেন। আপনি যদি তার শিষ্যত্ব বরণ না করেন তাহলে আপনি যদি বলেন কলা ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা বলেছে, 400 বছর পরে আপনি তার শিষ্যত্ব বরণ করতে পারেন না। ইমাম আবু হানিফার ইন্তেকালের 400 বছর পরে হিদায়ার লেখক, যেটা আমাদের দেশে কওমি এবং আলিয়া মাদ্রাসার প্রমাণ্য হানাফি গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে হিদায়ার লেখক বলছে কলা ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা বলেছেন। পৃথিবীর বুকে ইমাম আবু হানিফার স্বরচিত কোনো গ্রন্থ নাই। তিনি কোনো গ্রন্থ লিখেছেন মর্মে মাদ্রাসায় পাঠ্যও নাই। মাদ্রাসায় আছে ইমাম বুখারীর বুখারী শরীফ, ইমাম মুসলিমের মুসলিম শরীফ, ইমাম আবু ঈসা তিরমিজির তিরমিজি শরীফ, ইমাম আবু দাউদের আবু দাউদ শরীফ, ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে ইমাম আহমদ, তারপরে মুয়াত্তা ইমাম মালিক, ইমাম মালিকের প্রত্যেক ইমাম আল্লাহর নবীর হাদিসকে সংকলন করেছেন। এই জন্য তারা হচ্ছে বড় ইমাম। তো ইমামরা হাদিস সংকলন করেছেন, তাদের গ্রন্থ আছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কোনো স্বরচিত গ্রন্থ পৃথিবীর বুকে পাওয়া যায়নি। যদি পাওয়া যেত তাহলে আমরা মেনে যেতাম। তাহলে তার গ্রন্থের উদ্ধৃতি দিতে ব্যর্থ হয়েছে লেখক। আর যদি গ্রন্থের উদ্ধৃতি না থাকে তাহলে সূত্র দিতে হবে, যে সে অমুক থেকে শুনেছে, তার থেকে অমুক শাগরেদ শুনেছে, তার থেকে অমুক শুনেছে, তার থেকে অমুক শুনেছে, তার থেকে আমি শুনেছি, এইভাবে সূত্র দিতে হবে। কিন্তু তিনি কোনো সূত্র দেখাইতে পারে নাই। তাহলে বোঝা যাচ্ছে যে হেদায়ের ভিতরে, কুদুরির ভিতরে, কানজুদ দাকায়েক, এই সমস্ত ফিকহি গ্রন্থের ভিতরে
ইমাম আবু হানিফার মাযহাবের নামে একটা ভুয়া জিনিসকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে। অন্যদিকে আমরা যদি ইমাম বুখারীকে জিজ্ঞেস করি যে ইমাম বুখারী, আপনি 200 বছর পরে আল্লাহর নবীর শিষ্যত্ব তো আপনি বরণ করেন নাই, আল্লাহর নবীকে আপনি দেখেননি, তাহলে তো আপনি সাহাবী হইতেন, তো আপনি আল্লাহর নবীর কথা কোথায় পাইলেন? তো ইমাম বুখারী বলছে আমি এর থেকে শুনেছি, এ বি থেকে শুনেছে, বি সি থেকে শুনেছে, সি ডি থেকে শুনেছে, ডি ওমর বিন খাত্তাব থেকে শুনেছে, ওমর বিন খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সূত্র দেখা দিচ্ছে, এই সূত্রের মাধ্যমে প্রাপ্ত হয়েছে হাদিসটা। এটাকে বলে সনদ। হাদিসের অংশ দুটো, একটা সনদ আর একটা মতন। মনে করেন এই সনদের ভিতরে যদি কোনো বিচ্ছিন্নতা থাকে তাহলে হাদিসটা দুর্বল হয়ে গেল, আর যদি সনদ টোটালি না থাকে তাহলে সেটা মৌদু হয়ে গেল, মানে মন গড়া, নবীর নামে চালায় দেওয়া হয়েছে। ওটাকে বলে জাল হাদিস বাংলা ভাষায়, আর আরবিতে বলে মৌদু হাদিস। তাহলে একটা উদাহরণ দিই জয়ীফ হাদিসের। মনে করেন আমি একজন রাবি, উনি একজন রাবি। দোস্ত মোহাম্মদ ভাই ঢাকার থেকে আসছেন, উনি একজন রাবি। দোস্ত মোহাম্মদ ভাই থেকে আমি মুরাদ হাদিস বর্ণনা করতেছি, উনি একজন মুহাদ্দিস, আমি একজন মুহাদ্দিস বলে দাবি করছি। তো আমি ওনার থেকে হাদিস বর্ণনা করছি, উনি যেদিন ইন্তেকাল করেছে আমি সেদিন জন্মগ্রহণ করছি। তা আমি পরবর্তীতে বলতেছি আমি দোস্ত মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে শুনেছি, এর আগে দোস্ত মোহাম্মদ ভাই থেকে নিয়ে রসুল পর্যন্ত মুত্তাসিল সনদ আছে, মুত্তাসিল মানে অবিচ্ছিন্ন সনদ আছে দোস্ত মোহাম্মদ ভাই পর্যন্ত। কিন্তু আমি এসে বলতেছি আমি দোস্ত মোহাম্মদ ভাই থেকে শুনেছি, কিন্তু উনি যেদিন মৃত্যুবরণ করলেন আমি সেদিন জন্মগ্রহণ করলাম, আমার ইতিহাসে পাওয়া যাচ্ছে। তাহলে বলেন আমার কি ওনার সাথে সাক্ষাৎ ঘটেছে? আমার যদি ওনার সাথে সাক্ষাৎ না ঘটে তাহলে বিচ্ছিন্ন হয়ে গেল, এটা প্রমাণিত হলো না যে এইটা আমি দোস্ত মোহাম্মদ থেকে শুনেছি। তাহলে দোস্ত মোহাম্মদ থেকে যখন শুনি নাই, তাহলে এই হাদিসটাতে রসুল পর্যন্ত পৌঁছাইছে এই সনদটা, তা প্রমাণিত হলো না। এই দুর্বলতার কারণেই হাদিসটা দুর্বল হয়, অন্যথায় আল্লাহর নবীর কোনো কথা দুর্বল হইতে পারে না। তার কারণ আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কিছুই বলতেন না। আল্লাহ বলছেন আমার নবী যদি আমার কিতাবের ভিতরে বা আমার নির্দেশের ভিতরে নিজের পক্ষ থেকে কিছু ঢুকাইতো তাহলে জীবন ধমনী টেনে আমি ছিঁড়ে ফেলতাম। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ধমকি দিয়েছেন, নবীর অধিকার নাই তার শরীয়তে কোনো কিছু সংযোজন করার, সংকোচন করার। অতএব নবী যা বলেছেন সব বিশুদ্ধ সনদে। সমাজে বন্ধু এই জাল আর জয়ীফ হাদিসের প্রচলনের কারণে সমাজ থেকে অরিজিনাল ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে এই হাদিসের কিছুটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল। আজকে আমার আলোচ্য বিষয় ছিল প্রচলিত জাল ও জয়ীফ হাদিস এবং মুসলিম সমাজে তার কুপ্রভাব। এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এই বিষয়ে আমি আজকে এমন কিছু হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরব, আপনারা বিভিন্ন সময় যুগ যুগ ধরে 40 বছর 50 বছর ধরে মৌলবীদের মুখে শুনে আসতেছেন যে এটা কোরআন এবং হাদিস মনে করে, অনেক ওয়াজ মাহফিলে শুনে আসতেছেন, অথচ কোরআন হাদিসের সাথে তার দূরতম কোনো সম্পর্ক নাই। কথাগুলো না আপনাদের সামনে প্লেস করলে আপনারা বুঝতে পারবেন যে এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনারা কিন্তু কোরআন হাদিসই জেনে আসছেন। আমি যখন আপনাদের সামনে প্লেস করব, এজন্য আমি বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি ওই দিকে চলে যেতে চাচ্ছি। কিছু জাল হাদিস, জাল মানে মৌজু যেটাকে বলে, জয়ীফ না কিন্তু মৌজু, যেটা নবীর নামে চালায় দেওয়া হয়েছে, অথচ নবী কখনোই বলে নাই। বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, তারপরে মুয়াত্তা ইমাম মালিকে নাই, মুসনাদে আহমদে নাই। এরকম হাদিস নবীর নামে চালায় দেওয়া হয়েছে আমাদের সমাজ। এরকম অগণিত হাদিস সমাজে চলে, মৌলবীরাও বলে থাকে। এই মর্মে আমি আপনাদেরকে সর্বপ্রথম যে হাদিসগুলো শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে মহান স্রষ্টা কেন্দ্রিক, আল্লাহকে কেন্দ্র করে জাল হাদিস। রাআইতু রাব্বি ফি সূরাতি শাবিন আমরাদা, আমি আমার প্রতিপালককে একজন দাড়ি গোঁফ ওঠেনি এমন যুবক রূপে দেখেছি। আল্লাহকে দেখেছে মর্মে যত হাদিস এসেছে, আল্লাহকে দেখা যায় মর্মে যত হাদিস এসেছে সব জাল হাদিস। তার কারণ কুরআন বলেছে আল্লাহকে দেখা সম্ভব। এই ফাদাইলে আমল বা তবলিগি নিসাব, এই তবলিগি নিসাবের ভিতরে এসেছে ইমাম মুহাম্মদ গালিবান, তিনি নাকি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছে। তা আল্লাহকে যদি 100 বার স্বপ্নে দেখে তা আল্লাহ নিশ্চয় একটা সূরাতে দেখেছে। সে সূরাতটা কি ছিল? এইখানে সূরাত বলতেছে আমি একটা যুবকের শাকেলে, দাড়ি মোজ গোঁফ ওঠে না, এরকম একটা যুবকের শাকেলে আমি আল্লাহকে দেখেছি। অথচ যারা দাবি করবে এই পৃথিবীতে যে আল্লাহকে দেখেছে, আমাদের দেশে এক পেরের মুরিদ আছে, তারা কয় যায় 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 কয় না, মাসুক মাসুক না, রুকুতে যে মাসুক কয়, সেজদায় যে মাসুক কয়, আছে না এরকম? নাম বলতেছি না, আপনারা কথা বললেই বুঝতে, ওরা নাকি আল্লাহরে দেখেই ফেলায়। তো আল্লাহরে দেখাই ফেলে, আল্লাহরে মাসুক বলা যাবে না। আল্লাহকে মাসুক বলা এক মহাপাপ। তার কারণ আশিক হচ্ছে পুরুষলিঙ্গ আর মাসুক হচ্ছে
স্ত্রীলিঙ্গ। আল্লাহ না স্ত্রীলিঙ্গ, না আল্লাহ পুরুষ লিঙ্গ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে লিঙ্গান্তরিত করা, লিঙ্গে আল্লাহকে বলা, এটা একটা মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন না পুরুষ না স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমি তাদেরকে নারী এবং পুরুষ দুইভাবে সৃষ্টি করেছি। আল্লাহ সৃষ্টি করেছেন, তা আল্লাহ হচ্ছেন স্রষ্টা, তিনি না নারী না নর না নারী। অতএব তাকে নর ও নারীতে কেউ যদি বলে মাসুক আল্লাহকে, সে মহাভ্রান্তিতে আছে। আল্লাহকে মাসুক বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইশক চলে না, আল্লাহর সাথে হুব চলে, মোহাব্বত চলে, ভালোবাসা চলে, যেটা একটু আগে বর্ণনা করা হয়েছে। কিন্তু ইশকের কথা কুরআন হাদিসে কোথাও বলা হয়নি। আমি ওইদিকে যেতে গেলে দীর্ঘায়িত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে সূরাতুল আল আনাম 6 নম্বর সূরা 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তাকে তো কাহারও দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না, আর তিনি সকল দৃষ্টি পরিবেষ্টনকারী। অর্থাৎ তাকে কেউ দেখতে পায় না, তিনি সকলকে দেখেন। এটা হচ্ছে সরল বাংলা। এবং তিনি অতীব সূক্ষ্মদর্শী এবং সব বিষয় ওয়াকিফ হাল। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহকে দেখা সম্ভব না। যারা বলে আল্লাহকে দেখে বেলাইছি বা দেখছি, এরা একেবারে মহাভ্রান্তিতে আছে। মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, তিনি তুরে গেলেন। তুরে গেলে আল্লাহকে দেখার আবেদন করলেন, ওয়াহি আসলো, তখন আল্লাহকে দেখতে চাচ্ছে। ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাল্লাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। মূসা যখন নির্ধারিত স্থানে উপনীত হলো, অর্থাৎ তুরে গেল, তখন তার প্রতিপালক তার সাথে কথা বললেন। আল্লাহ কথা বললেন মূসার সঙ্গে। সে তখন নিবেদন করলো, মূসা তখন নিবেদন করতেছে, হে আমার প্রতিপালক, আমাকে অনুমতি দিন, আমি আপনাকে দেখব, আমি একটু আপনারা দেখতে চাই। তখন আল্লাহ বললেন, তুমি আমাকে আদৌ দেখতে পারবে না, লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, তবে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর সাথে বেশি ইসরার করে। আল্লাহ কয় যে এটা করে না, তখন না আল্লাহ এটা আপনি অনুমতি দেন। অনুমতি চাই তো আল্লাহর কাছে। আল্লাহ আমি তো, আপনি কোন দেখতে দেখা যাবে না, তা আল্লাহ কয় কি আল্লাহ না একটু দেখা দেন না। তা আল্লাহকে আমার তো দেখা সম্ভব না। তাহলে তুমি এক কাজ করো, ওই তুরের দিকে তাকাও, তুর পাহাড়ের দিকে তাকাও। যদি ওই পাহাড় স্বস্থানে স্থির থাকে, তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ বলছে পাহাড় যদি ঠিক থাকতে পারে, তাহলে তুমি আমার দেখতে পাবে, আর নয় দেখা সম্ভব। আল্লাহ একটা দলিল খাড়া করে দিলেন মূসা আলাইহিস সালামের সামনে। অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ের উপর তার জ্যোতি প্রকাশ করলেন, নূরের তাজাল্লি সামান্য প্রকাশ করলেন, তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ করে দিল। মূসা আলাইহিস সালাম সংজ্ঞাহীন, ওয়াখাররা মূসা সাঈকা, মূসা আলাইহিস সালাম কি হয়ে গেল? বেহুশ হয়ে গেল, সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। তখন সে বলল, আপনি মহিমাময়, আপনি পবিত্র সত্তা, আমি তওবা করছি, আমি সর্বপ্রথম ঈমান আনলাম। তাহলে মূসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গাম্বার আল্লাহকে দেখতে চেয়েও যদি দেখতে না পায়, তাহলে আজকে যদি সলিমুদ্দিন আর কলিমুদ্দিন আর অমুক পীরের মুরিদ যদি কয় যে আল্লাহরে দেখাই ফেলাইছি, ও শয়তান, প্রতারক, ভণ্ড, ওর মতো শয়তান আর এই পৃথিবীতে নেই। বলতে ইসলামী হুকুমত থাকে, স্টেট যদি ইসলামী হয়, তাহলে হুকুমতের কর্তব্য হবে ওকে কতল করে দেওয়া। যাই হোক, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। এইভাবে আরো হাদিস আছে নবী সম্পর্কে। লাউলাকা মা খালাকতুল আফলাক, নবী আপনাকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। শোনেন নাই? কত ওয়াজ শুনেছেন, জাল হাদিস। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। নবীর জন্য সৃষ্টি করা হয়েছে মর্মে কোনো আয়াত নাই এবং কোনো হাদিসও নাই। যে হাদিসটা বলা হয় ওটা হচ্ছে জাল হাদিস। এই মর্মে আছে, নূরে মোহাম্মদী ময়ূর রূপে, তোমার হাবিব রাসূলুল্লাহ আগে তুমি বানাইয়া ময়ূর রূপে তৈরি করে রাখো তারে লুকাইয়া, বলে না? তারপরে এটা জাল হাদিস, সংক্ষেপে বলে দেয়। এর কোনো অস্তিত্ব কুরআন হাদিসে, বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে নাই, যা আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি। কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে আপনার আরো হাদিস আছে এরকম,
ওই আমরা ছোটবেলায় শুনেছি, এই বক্তার কাছে শুনে কাঁদতেছি। আল্লাহ রসুলের সামনে একদিন জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন এসে জিজ্ঞেস করতেছে যে তোমার বয়স কত জিবরাইল? আল্লাহর নবী জিজ্ঞেস করছেন। তো জিবরাইল বলছে আমার তো মনে নাই, তবে সপ্ত আকাশে আমি একটা তারকা উদিত হইতে দেখতাম। এই তারকাটা 70,000 বছর উদিত হয়ে থাকতো, আবার 70,000 বছর ডুবে যেত। এভাবে করে আমি 75,000 বার দেখেছি, বলে না? তখন আল্লাহর নবী বলছেন জিবরাইল তুমি কি জানো ওই তারকাটাকে? তো জিবরাইল বলছে না, লা আদরি, আমি তো জানি না। তখন জিবরাইল বলছে, আল্লাহর নবী বলছেন ওই তারকাটা হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনে তো মানুষ আমরা কেঁদে দিতাম এক সময়, কিন্তু এখন দুঃখ লাগে আর হাসি আসে যে নবীর নামে কত সব বিভ্রান্তিকর কথা এই সমাজে প্রচলিত আছে, যার সাথে দূরতম কোনো সম্পর্ক কোরআনের সাথেও নাই, হাদিসের সাথেও। অহরহ আমরা মৌলবীদের মুখে এখনো শুনে আসছি, এই সমাজের 95% মৌলবীরা ওয়াজের নামে, তকরিরের নামে, বক্তব্যের নামে, কোরআন হাদিসের নামে তারা মিথ্যা কথা বলে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এগুলাই তারা বর্ণনা করে থাকে। তারা কোরআনও বলে না, হাদিসও বলে না। এভাবে দেখেন মিলাদের রাত্রে জুতা পায়ে আল্লাহর নবীরে আল্লাহ বললেন, রসুল জুতা খুলতে গেলেন, মুসা আলাহিস সাল্লাম জুতা খুলছিল। মুসা আলাহিস সাল্লামের ডাইরেক্ট আল্লাহ বললেন, এই যে তুরের ঘটনা বললাম, মুসা আলাহিস সাল্লাম যাওয়ার সময় আল্লাহ বললেন যে মুসা তুমি এখন তুরে আসছো, পবিত্র স্থানে তোমার জুতো খুলে ফেলাও। আল্লাহ নবী মুসাকে নির্দেশ দিলেন, মুসা আলাহিস সাল্লাম জুতো খুলে ফেললো। আর আল্লাহর রসুল নাকি ওই অনুসরণে জুতো খুলতে যাচ্ছিল, তখন আল্লাহ নাকি বলছে যে মুহাম্মদ আজকে তোমার জুতোয় আমার আরশ ধন্য হবে, অতএব তুমি জুতা খুলে না। নাউজুবিল্লাহ। এরকম কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। ইমামু কা রুতবা নবী সে বাড়ায়ে, নবী কো জু চাহে খুদা কর দিখায়ে। নবীরে ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসে আল্লাহর উদ্দে নিয়ে যে আল্লাহর উলুহিয়াতের দরজায় বসায় শিরিক করা যাবে। নবীরে ভালোবাসবেন, নবীর ইত্তেবা করবেন, নবীর অনুসরণ করবেন, এটা নিশ্চয়ই আপনাকে করতে হবে। তবে বেশি ভালোবাসার অতিসাহ্যে পৃথিবীতে শিরিক সংগঠিত হয়েছে। তারপরে ওই যে মিরাজের রাত্রে অস্বীকারী কি হয়ে গেল, ওই পুরুষটা যে অস্বীকার করলো, এদিক থেকে ডুব মারলো, আর ওইদিকে নারী হয়ে গেল। তারপরে তার ছেলে মেয়ে হলো, সে বসবাস করলো অনেকদিন, 27 বছর বসবাস করে ফিরে আবার যখন পানিতে ডুব দিল, আবার সেই ঘাটে উঠে আসে দেখি স্ত্রী মাছ কুটতে রেখে গেছিল, আসে দেখে স্ত্রী মাছ কুটতেছে, এর ভিতরে 27 বছর অতিবাহিত হয়ে গেছে। এই মর্মে বক্তারা খুব বিনিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখে থাকে সম্পূর্ণ জাল ভিত্তিহীন কথা, এর কোনো দলিল নাই। নবী কেন্দ্রিক এরকম অসংখ্য জাল হাদিস এই সমাজে আছে, বলতে গেলে সময় লেগে যাবে। 2-1টা নমুনা দিলাম। ইলিম ও আলিমের ফজিলাতে কিছু জাল হাদিস শোনেন, কিছু সময় চিন্তা ও 1000 বছরের ইবাদতের থেকে উত্তম। শোনেন না, দাঁড়াই কয় কিছু সময় ইবাদত 60 বছরের ইবাদত থেকে উত্তম, জাল হাদিস। এই মর্মে কোনো সহি দলিল নাই। শহীদের রক্তের চেয়ে জ্ঞানের কালি উত্তম, একেবারে জাল হাদিস। না কোরআনে আছে, না হাদিসে আছে, না বুখারীতে আছে, না মুসলিমে, না তিরমিজিতে, না আবু দাউদে, না নাসাই, কোথাও এ কথা নাই। আমার উম্মতের আলিমগণ বনি ইসরাইলের কাম্বিয়ায় বানি ইসরাইল, বনি ইসরাইলের নবীদের মতো। নাউজুবিল্লাহ। নবীরা কারা? নবী হচ্ছে মাসুম, নিষ্পাপ, যাদেরকে আল্লাহ নিষ্পাপ করে সিলেকশন করে আল্লাহ পাঠাইতেন। কোন উম্মত নবীর মতো হতে পারে না। আলিমের চেহারার দিকে তাকাইলে নেকি হয়, এই মর্মে যত কথা আছে সব জাল কথা। আলিমের গুম ইবাদত, তারপরে মুরুক্ষের ইবাদতের চেয়ে আলিমের ইবাদত উত্তম, এগুলো হচ্ছে জাল কথা। আসরের পরে লেখাপড়া করা যাবে না, লেখাপড়া করা ঠিক নয়, এই মর্মে যে কথা আসছে এটা হচ্ছে জাল কথা। উতলুবুল ইলমি ওয়ালাউ কানা বিসসিন, ইলম হাসিল করার জন্য যদি সুদূর চীনেও যাওয়া লাগে তাও যাও, এটা প্রসিদ্ধ কথা। কেউ এলেমের ব্যাপারে বয়ান করলে এটা কয়। আসলে তখন সোহাইব রুম থেকে আসলো, হাফসের থেকে বিলাল আসলো, সালমান ফার্সের থেকে আসলো, বিভিন্ন জায়গার থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ইলিম নেওয়ার জন্য, একরার ইলিম নেওয়ার জন্য, হেরার জ্যোতি নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে নবীর কাছে ছুটে আসলো জ্ঞান নেওয়ার জন্য। চীনে তখনও উলুমে নবুয়ত ছিল না, ওয়াহির জ্ঞান তখনও ছিল না, এখনো নাই। অতএব আল্লাহর নবী কেন কবে তার কাছে না গিয়ে ওই চীন দেশে যে ইলিম নেওয়ার জন্য? অনেকে আবার এটাকে টিকিয়ে রাখার জন্য দূরত্বের কথা বলে, যে দূরত্ব বোঝানোর জন্য। হ্যাঁ, আপনি বলতে পারেন, তবে হাদিস হিসাবে বলা যাবে না। এটাকে আপনি একটা প্রবাদ বাক্য বলতে পারেন, হিত উপদেশ বলতে পারেন। হিত উপদেশ অর্থবহ কথা, কিন্তু নবীর নামে চালানো যাবে না। নবীর নামে চালাইলে মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন আমার কথা না, অথচ আমার বলে যে চালিয়ে দিল সে তার ঠিকানা জাহান্নামে করে নিল। কথা ভালো হতে পারে, তো নবীর নামে চালানো যাবে না। সুফিরা এই জন্য জাল হাদিস তৈরি করেছে, মানুষকে আল্লাহর দিকে আগ্রহান্বিত করার জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য। সুফিরা
ভালো ভালো কথা নবীর নামে চালায় দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে চাইছে। এর হচ্ছে মহাভ্রান্তি। তার কারণ নবীর নামে মিথ্যা কথা বলা যাবে। তারপরে রাতের কিছু অংশ ইলিম চর্চা রাত জেগে ইবাদতের চেয়ে উত্তম, জাল হাদিস। বাতিল ইলিম গুপ্ত রহস্য নবী ফিরিস্তাগণ ছাড়া জানে না। তাই মিয়ানে আশিক ও মাশুক কিরামজিস কিরামুন কাতিবিন রাহাম খবর দিস, এই আপনার ফাজাইলে আমলের বইয়ের ভিতরে আছে। ফেরেশতারাও নাকি খবর রাখে না আশিক মাশুকের ভিতরে যে গোপন রহস্য আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামুন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করার জন্য তাদেরকে নিযুক্ত করেছেন। এবং তোমরা অন্ধকারে যা সংরক্ষণ করো তাও তারা দেখতে পায়, উজালেতে যা করো তাও তারা দেখতে পায়। তোমাদের সব কিছু মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সংরক্ষণ সব সময়ের জন্য তারা সংরক্ষণ করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো। অর্থাৎ সব সংরক্ষিত হচ্ছে। এই যে গুপ্ত এলেম কয়দে না, ওই যে 60 পারা বাতেনি না 90 পারা কি জানি বলে না, এই মর্মে যত বাতেনি কোনো কথা নাই ইসলামে, সব স্পষ্ট। আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী হে, যা কিছু আমি নাজিল করেছি সব পৌঁছে দিন। আপনি যদি কোনো কিছু বাদ রাখেন ওয়াইল্লাম তাফআল, তা যদি আপনি না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব আপনি রাসূল হিসাবে যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম সেটা আপনি পালন করেন নাই। অতএব নবীর কাছে যা কিছু নাজিল হয়েছে সব নবী পৌঁছায় দিয়েছেন। হায়েজ নেফাজের ঘটনা পর্যন্ত সাহাবা একরাম উম্মুল মুমিনদের কাছে, মার কাছে, উম্মাত জননী কাছে যে জিজ্ঞেস করে নিতেন। তার কারণ ইসলামের সব জিনিস প্রকাশ করে দিতে হবে, কোনো কিছু গোপন করা যাবে। বাতেনি ইলম যারা দাবি করে ওরা শয়তান, ওরা হচ্ছে প্রতারক। এই সমাজের সব থেকে বড় শয়তান হচ্ছে ওরা বলে কি যে কিছু গোপন আছে ওরা তোমরা জানো না, তোমরা তো জাহেরিটা নিয়ে আসো, বাতেনিটা নিয়ে আমরা আছি। ওরা হচ্ছে ওই মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাও রে। এই বাইরের বাতি নিবায় দিয়ে পর্দা উঠায় দিয়ে যত অপকর্ম সব এই বাতিন ইলমের ভিতরে আছে। শয়তানিয়াত থেকে উম্মতকে বাঁচায় রাখতে হবে। আলিমদের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করা জাল হাদিস। তালিব ইলম আর আলিমরা যেই রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ থাকে, সহিহ হাদিসেরও বিরুদ্ধে। এইটা আছে জাল হাদিস। তার প্রমাণ হচ্ছে রসুল এক কবরস্থান দিয়ে যাচ্ছিলেন, বুখারী শরীফের হাদিস। তো তখন ওই কবরের ভিতরে আযাব হচ্ছিল। আপনারা এই হাদিসটাও শুনেছেন, এটা একটা সহিহ হাদিস। রসুলে যাচ্ছেন, তা কবরে আযাব হচ্ছে। তখন আল্লাহর নবী খোঁজ নিলেন, অনুসন্ধান করলেন কি জন্য। জানা গেল সে তার মার সাথে অসৎ ব্যবহার করতো, তার মাকে ডাকা হলো। বিস্তারিত আপনারা জানেন, আমি ওই দিন যেতে চাচ্ছি না। আমি শুধু এতটুকু বুঝাইতে চাচ্ছি রসুলের উপস্থিতিতে কবরে আযাব হচ্ছে। আর একটা হাদিস এসেছে যে পেশাবের ছিটার কারণে, বুখারীর হাদিস, পেশাবে অসতর্কতার কারণে তার কবরে আযাব হচ্ছিল। আর সগোলখড়ি করতো, এই জন্য তার কবরে আযাব হচ্ছিল। তো রসুল উপস্থিত থাকতে যদি কবরে আযাব হয়, আর যদি তালবে ইলম আর মৌলবী রাস্তা দিয়ে গেলে যদি 40 দিন কবর আযাব মাপ থাকে, তাহলে বহুত কোটিপতি ঢাকার শহরে আছে আর আমাদের দেশে আছে। ওরা ওদের মা বাবারে বক্সানোর জন্য মৌলবীগুলোনের গলায় ছাগলের দড়ির মতো দড়ি দিয়ে কয় কবরস্থানে বাঁধতে তুইলাম, টাকা পয়সা তোর আর কোনো দরকার নেই, যা কিছু দরকার তোরে দেবো, খাওয়াবো, ভরাবো, তোর সংসার চালাবো, তুই খালি বসে থাক। এগুলো হচ্ছে জাল কথা। তারপরে এই মর্মে আরো বহুত জাল হাদিস পৃথিবীতে চলছে। অসংখ্য জাল হাদিস এই পৃথিবীর মুখে কোরআন হাদিসের নামে চালানো হয়েছে। বন্ধু, আমি সংক্ষিপ্ত একটু নমুনা হিসাবে আপনাদের সামনে তুলে ধরলাম সচেতন করার জন্য। আল্লাহর নবীর নামে কোনো হাদিস চালানো যাবে না। হাদিস বর্ণনা করতে গেলে অত্যন্ত সতর্কতার সাথে হাদিস বর্ণনা করতে হবে। এই মর্মে একটা হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি টানতে চাচ্ছি। ইত্তাকুল হাদিস আন্নি ইল্লা মা আলিমতুম ফামান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদা মিনান নার। তোমরা না জেনে আমার পক্ষ থেকে হাদিস বর্ণনার ব্যাপারে সতর্ক হও, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে তার স্থান জাহান্নামে করে নিল। হাদিসটি ইবনু আবি শায়বা সহিহ সনদে বর্ণনা করেছেন, যেমনটি ফাওয়াইদুল কাবির গ্রন্থে এসেছে। আল্লামা আলবানী এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মুহাদ্দিসগণের নিয়ম নীতি অনুযায়ী কোনো হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে নিশ্চিত না হয়ে রসুলের দিকে সম্পর্কিত করা কোনো মুসলিমের জন্য বৈধ নয়। এর প্রমাণ রসুলের উল্লেখিত হাদিস, যেটা একটু আগে উল্লেখ করলাম। কেউ বলতে পারবে না হাদিস ওই সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত সে নিশ্চিত না যে হাদিসটা সহি কি সহি নয়। এখন আপনারা একটা লাস্ট কথা না বললে নয়, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, তা সহি হাদিস
মানতে হবে, জয়ীফ হাদিস মানা যাবে না। তাহলে জয়ীফ হাদিসগুলোর মুহাদ্দিসিনরা হাদিসের কিতাবের ভিতরে কেন আনলেন? এটা একটা প্রশ্ন, ইশকাল। এই ইশকালটার জবাবটা দিয়ে দেওয়া দরকার মনে করছি। এটা হচ্ছে এটার কারণ হচ্ছে এই যে সহিটাও আনা হয়েছে, জয়ীফটাও আনা হয়েছে। সহি হাদিস শুধু হচ্ছে আপনার বুখারী আর মুসলিম, এটার ভিতরে শুধু সহি হাদিস আনা হয়েছে। এজন্য বুখারীর শুরুতে লেখা আছে সহি বুখারী, আর মুসলিমের শুরুতে লেখা আছে সহি মুসলিম। এই দুটোকে বলা হয় সহি আইন, অর্থাৎ এর ভিতরে যা কিছু আছে সব বিশুদ্ধ। আর বাকি আমাদের দেশে একটা বহুল প্রচলিত শব্দ হচ্ছে সিয়াসিত্তা, পরিভাষাটা ঠিক নয়। সিয়াসিত্তা মানে 6খানা বিশুদ্ধ গ্রন্থ, কথা ঠিক নয়। বাকি 4টা গ্রন্থের ভিতরে সহিও আছে, জয়ীও আছে, এমনকি কিছু কিছু মওযু হাদিসও আছে। এখন মুহাদ্দিসিনরা দোনোটা কেন আনলো? ইমাম তিরমিজিকে জিজ্ঞেস করলে ইমাম তিরমিজি তার উত্তরে বলেছেন, আমি আমার কিতাবের ভিতরে জয়ীফ হাদিস এই জন্য সন্নিবেশিত করেছি যাতে কেউ এটাকে সহি বলে চালিয়ে দিতে না পারে। এই জন্য আমি রাখছি যে মানুষ এটা সহি বলে চালায় না দিতে পারে, এটা জানার জন্য। নিচে লিখেছে হাজা হাদিসুন সহিউন। ইসলামী ফাউন্ডেশনের তিরমিজি আনবেন, দেখবেন লেখা আছে হাজা হাদিসুন সহিউন, এই হাদিসটা সহি। হাজা হাদিসুন হাসানুন সহিউন, হাজা হাদিসুন গরিবুন, এই তিরমিজির নিচে লেখা রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে সহিটাও আনিছে, গয়ের সহিটাও এনেছে। এখন আপনি বলতে পারেন ইমাম বুখারী আর ইমাম মুসলিম যেমন সহি আনলো, আর অন্য অন্য মুহাদ্দিসিনরা এই দুটো কেন আনলো, দুটোকে কেন এক জায়গায় করলো? তাহলে আমাদেরকে বিপদে বলাইছে। আপনি যদি এই কথা বলেন তাহলে আল্লাহর পরে আপত্তি এসে যায়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেখানে মুসার কথা এনেছেন সেখানে ফিরাউনের চরিত্র তুলে ধরেছেন, যেখানে ইব্রাহিমের কথা তুলে ধরেছেন সেখানে নমরুদের চরিত্র তুলে ধরেছেন, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলেছেন সেখানে আবু জাহেল আবু লাহাবের কথাও তুলে ধরেছেন। এখন আপনি যদি বলেন তাহলে আল্লাহ এই কাজটা কেন করলো? আল্লাহ এই কাজটার জন্য করছে মুহাম্মদের চরিত্র গ্রহণ করার জন্য, আবু জাহেলের চরিত্র বর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের চরিত্র বর্জন করার জন্য, ইব্রাহিমের চরিত্র গ্রহণ করার জন্য, মুসার চরিত্র গ্রহণ করার জন্য, আর ফিরাউনের চরিত্র বর্জন করার জন্যই কোরআনে উল্লেখ করেছেন। সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তারা সব কথাগুলো শোনে, ভালোটাও শোনে, খারাপটাও শোনে, কিন্তু গ্রহণ করার সময় ভালোটা গ্রহণ করে। উলাইকা হাদাহুমুল্লাহ, এর আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমাজের যে সমস্ত জাল হাদিস এবং জয়ীফ হাদিস আছে তার থেকে বেঁচে থেকে কোরআন ও সহিহ সুন্নাহর যথাযোগ্য অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক নসিব ফরমায়। আল্লাহুম্মা